বাংলা টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা যারা ক্লাস 10-এর ছাত্রছাত্রী রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের সকলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ক্লাস 10-এর অনেক ছাত্রছাত্রী এই বিষয়ে রিকোয়েস্ট করেছিলেন যে বাংলা বিষয়ের বেস্ট সহায়িকা বই কোনগুলি হবে। আজকের ভিডিওতে সেই প্রসঙ্গেই আলোচনা করব, সম্পূর্ণ বুক রিভিউ করব। আমার কাছে রয়েছে মোটামুটি 5টি সবথেকে বেস্ট বাংলা সহায়িকা বই। প্রথম বইটি রয়েছে ছায়া প্রকাশনীর বাংলা শিক্ষক, অমল পাল স্যারের লেখা বই। দ্বিতীয় বইটি রয়েছে রায় ও মার্টিনের সাহিত্য বিচিত্রা, এই বইটি। তৃতীয় যে বইটি রয়েছে পারুল প্রকাশনীর বাংলা রেফারেন্স, এই বইটি। চতুর্থ যে বইটি রয়েছে সেটি হচ্ছে বাংলা সহায়িকা সংসদের বাণী সংসদের পক্ষ থেকে এই বইটি। এটি অনেক চর্চিত বই, কালীপদ চৌধুরী সম্পাদনা করা বই। এবং শেষ যে বইটি রয়েছে সেটি হচ্ছে বুক ইন্ডিয়ার বাংলা সহায়িকা বই, দীপঙ্কর মল্লিক স্যারের লেখা বই। এই 5টি বইয়ের সম্পূর্ণ রিভিউ করব আজকের এই ভিডিওতে। কোন বইটি কোন দিক থেকে বেস্ট সমস্ত কিছুই আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, আশা করি আজকের এই ভিডিও তোমাদের ভালো লাগবে। চলে আসি আমরা প্রথম বই, ছায়া প্রকাশনীর বাংলা শিক্ষক, ডক্টর অমল পাল স্যারের লেখা বই। বইটি সবথেকে পপুলার বই এবং সবথেকে বিক্রিত বই। ক্লাস 10-এর অধিকাংশ ছাত্রছাত্রী এই বইটিকে কেনে। চলে আসি প্রথমেই বইটির প্রাইস আমরা দেখে নেব। বইটির দাম কত রাখা হয়েছে? 399 টাকা দাম রাখা হয়েছে, অর্থাৎ প্রায় 400 টাকায়। এটি 2022 জানুয়ারির একদম রিসেন্ট বই। চলে আসি প্রথমেই বইটির আমরা সূচিপত্র দেখে নেব। সূচিপত্র তোমরা দেখতে পাচ্ছ এখানে পরপর কবিতাগুলো, তারপর গল্প, এইভাবে সাজানো হয়নি। প্রথম ইউনিট টেস্ট, দ্বিতীয় ইউনিট টেস্ট, এইভাবে, অর্থাৎ ইউনিট টেস্টের সিলেবাস অনুযায়ী বইটিকে সাজানো হয়েছে। বইটির মধ্যে প্রত্যেকটি গল্প, প্রত্যেকটি কবিতা থেকে লেখক পরিচিতি, বিষয় সংক্ষেপ, উৎস, যতটুকু জানানো প্রয়োজন ততটুকু জানানো হয়েছে। এরপর আমরা চলে আসি অসুখী একজন কবিতা থেকে একটা প্রশ্নের উত্তর আমরা একটু দেখব যে বইটার মধ্যে কেমন আলোচনা রয়েছে। এই প্রশ্নটার উত্তরই আমরা সমস্ত বই থেকে দেখব, যাতে তুলনাটা খুব সুন্দর করা যাবে। আমার মনে হয় কবিতার আলোচনা দিয়েই বইয়ের গুণগত মান সব থেকে ভালো বোঝা যায়। দেখো প্রশ্নটি, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির কথা এখানে বলা হয়েছে এবং তার মৃত্যু না হওয়ার তাৎপর্য কী? অত্যন্ত ভালো একটি প্রশ্ন। এই প্রশ্নটির ব্যাখ্যা দরকার, যথেষ্ট ভালো ব্যাখ্যা করতে হবে। প্রথমেই বলা হয়েছে, দেখো যে কবি বিপ্লব অথবা যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে যাওয়ার সময় যে মেয়েটি তার জন্য দরজায় অপেক্ষা করছিল, এখানে তার কথা বলা হয়েছে। অর্থাৎ একটা উত্তর এখানে প্রদান করা হয়েছে ছোট প্রশ্নের ক্ষেত্রে। তারপর তাৎপর্য বিশ্লেষণ বলা হয়েছে, বিপ্লবের আদর্শে উদ্বুদ্ধ মানুষ যুদ্ধের পথে পা রেখে সংসার, প্রিয়জন সব কিছুকেই পিছনে ফেলে যায়, কিন্তু এই কঠোর বাস্তবকে মেনে নিতে পারে না তার প্রিয়তমা মেয়েটি। প্রিয় মানুষটির জন্য তার অপেক্ষা চলতেই থাকে। যুদ্ধে অজস্র ধ্বংস এবং মৃত্যুর ঘটনা ঘটলেও মেয়েটির মৃত্যু হয় না। চিরজীবী ভালোবাসার প্রতীক রূপেই মেয়েটি বেঁচে থাকে। এই মোটামুটি ব্যাখ্যা করা হয়েছে। এরপর চলে আসি আরেকটি কবিতার ব্যাখ্যা আমরা দেখে নেব, প্রলয়োল্লাস কবিতা, যেটি ক্লাস 10-এর অত্যন্ত টাফ একটি কবিতা। এই কবিতার একটি স্পেসিফিক প্রশ্নের আমরা উত্তর দেখব এবং সমস্ত বই থেকেই এই উত্তরগুলো প্রসঙ্গেই আলোচনা করব, যাতে আমরা স্পেসিফিক পার্থক্যটা বুঝতে পারি কোন বইয়ের উত্তরটা সব থেকে বেস্ট। এখানে প্রশ্ন দেওয়া হয়েছে, ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর, সে কে? ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। উত্তর দেওয়া হয়েছে, একদম পয়েন্ট ভিত্তিক উত্তর করা আছে। উল্লেখিত অংশে সে বলতে আপাতভাবে মহাদেবের কথা বলা হলেও তার প্রতীকে দেশের তরুণ বিপ্লবীদের কথা বলা হয়েছে। ভাঙা গড়ার বিষয়, এটা পয়েন্ট করে লেখা হয়েছে, মহাদেব তার রুদ্র মূর্তিতে অসুন্দরের বিনাশ ঘটিয়ে সুন্দরের প্রতিষ্ঠা করেন। একইভাবে দেশের তরুণ বিপ্লবীরাও ধ্বংসের প্রচণ্ডতা নিয়ে আবির্ভূত হয়। সাম্রাজ্যবাদী ইংরেজ সরকারকে আঘাত করাই তাদের লক্ষ্য, কিন্তু সাধারণ মানুষ সেই ধ্বংসের তাণ্ডবকে সহ্য করতে পারে না, অথচ তার আড়ালেই রয়েছে স্বাধীনতার স্বপ্ন, নতুন প্রতিষ্ঠা। কবিতায় একে কাল ভয়ঙ্করের বেশে সুন্দরের আগমন বলে উল্লেখ করেছেন। এরপর আমরা চলে আসি বইটির একটি সামগ্রিক রিভিউ প্রসঙ্গে। বইটি থেকে 2টি প্রশ্নের নমুনা আমি তুলে ধরলাম এবং সমস্ত বই থেকেই ওই 2টো প্রশ্নের নমুনাই আমি তুলে ধরব, যাতে পার্থক্যটা তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে সমস্ত বইটির প্রশ্ন দেখানো সম্ভব নয়। বইটির বিশেষত্ব যে বইটির মধ্যে খুব সহজ সরল ভাষায় পয়েন্ট ভিত্তিক উত্তর তুলে ধরা হয়েছে, একদম শব্দ মেনে উত্তর দেওয়া হয়েছে। অর্থাৎ এমন নয় যে শব্দ সংখ্যা বেরিয়ে যাচ্ছে, এরকম নয়, একদম শব্দ সংখ্যা মেনে উত্তর প্রস্তুত করা হয়েছে, যেটা অত্যন্ত ভালো।
বইটির মধ্যে প্রশ্ন 3 নম্বর মানের, 5 নম্বর মানের, 1 নম্বর মানের অসংখ্য প্রশ্ন ধরা হয়েছে। এমন নয় যে বইটির মধ্যে কোনো প্রশ্নের আলোচনা নেই, প্রচুর প্রশ্নের আলোচনা বইটির মধ্যে রয়েছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনুসারে এটা বলতে পারি যে বইটির কিছু কিছু উত্তর একটু স্ট্যান্ডার্ড গোছের করলে বইটির গুণগত মান আরও বাড়ানো যেত। চলে আসছি পরবর্তী বই, রায় ও মার্টিনের সাহিত্য বিচিত্রা। ক্লাস 10-এর এই বাংলা বইটিও অত্যন্ত পপুলার, অনেক ছাত্রছাত্রী এই বইটি কেনে। চলে আসছি প্রথমেই বইটির দাম প্রসঙ্গে আমরা দেখে নেব যে বইটির দাম রাখা হয়েছে 320 টাকা, অর্থাৎ ছায়া প্রকাশনীর বইটির দাম রাখা হয়েছিল 399 টাকা, 400 টাকা। সেখান থেকে এই বইটির দাম কিন্তু অনেকটাই কম। চলে আসি এরপর বইয়ের আমরা সূচিপত্র দেখব। এখানে সূচিপত্র সাজানো হয়েছে গল্প, কবিতা এরকম করে, অর্থাৎ আগের বইটির মতো ইউনিট টেস্টের সিলেবাস ধরে কিন্তু বইটির সাজানো হয়নি। এটা গল্প কবিতাভাবে সাজানো, যেটা অনেকের ক্ষেত্রে বইটার থেকে গল্প কবিতাগুলো খুঁজতে সুবিধা হয়। এই বইটির মধ্যেও লেখক পরিচিতি, বিষয়বস্তু, উৎস প্রসঙ্গেও যথেষ্ট আলোচনা করা হয়েছে যেটুকু প্রয়োজন। পর আমরা চলে আসি আগের বইটি থেকে যে প্রশ্নটির উত্তর আমরা দেখছিলাম, এখানেও সেই প্রশ্নটির উত্তর আমরা দেখব। অসুখী একজন কবিতা থেকে সেই মেয়েটির মৃত্যু হলো না, কার বা কাদের মৃত্যু হলো না, সেই মেয়েটির মৃত্যু হলো না কেন, এটার আমরা উত্তরটি দেখে নেব কেমন দেওয়া হয়েছে এই বইটির মধ্যে। পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় যুদ্ধের বিভৎসতা কেড়ে নিল অসংখ্য মানুষের প্রাণ, নিষ্পাপ শিশুরাও যুদ্ধের করালো গ্রাস থেকে নিস্তার পেল না। তারপর পয়েন্ট করে দেওয়া রয়েছে, অর্থাৎ একটু প্যারা চেঞ্জ করে, যে সর্বগ্রাসী যুদ্ধে ধ্বংস হয়ে গেল কবির প্রিয় স্বদেশ, মৃত্যু হলো অসংখ্য শিশুর, ধ্বংস হলো অজস্র বাড়িঘর, কিন্তু সেই মেয়েটি যে কথকের ফেরার প্রতীক্ষায় প্রহর গুনছিল তার মৃত্যু হলো না। কারণ সে শুধু দরজায় কথকের প্রতীক্ষায় দাঁড়িয়ে থাকা মেয়েটি এরকম নয়, সে কথকের মাতৃভূমি, সে মানবতার প্রতীক। স্বদেশ প্রেম ও মানবতার কখনো মৃত্যু হয় না, সে যেন যুদ্ধের সমাপ্তিতে জেগে থাকা নতুন দিনের স্বপ্ন। এইরকম এই প্রশ্নটির আলোচনা করা হয়েছে। আগের বইটিতে একটু অন্য প্রসঙ্গে আলোচনা হয়েছিল, এটাতে প্রসঙ্গ একটু অন্যরকমভাবে আলোচনা করা হয়েছে। এরপর চলে আসছি দ্বিতীয় আরেকটি প্রশ্নের উত্তর, প্রলয়োল্লাস কবিতা থেকে আমরা দেখে নেব, যেটি আগের বইটাতেও দেখলাম যে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। কারা কিভাবে ভেঙে আবার গড়তে জানে? উত্তর প্রসঙ্গে আলোচনা এখানে দেওয়া হয়েছে। দেখো যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতায় তরুণ প্রাণ, বীর বিপ্লবীরা সকল অরাজকতার অবসানের পর নতুন করে সৃষ্টি করতে পারে বলে কবির বিশ্বাস। প্যারা চেঞ্জ করে দেওয়া হয়েছে, দেবাদিদেব মহাদেব একাধারে সৃষ্টি ও সংহারের দেবতা, ভাঙা গড়ার খেলার মধ্যে দিয়ে তিনি নবনব সৃষ্টি সাধন করেন। ভারতমাতার মুক্তিকামী অগ্নিপুত্রদের আরাধ্য রুদ্রদেব। তাই বিপ্লবী যুব সমাজও ভাঙা গড়ার খেলায় পারদর্শী, কারণ তারা জানে সৃষ্টিকে সর্বাঙ্গ সুন্দর ও অমলিন রাখতে হলে জীর্ণতাকে ভেঙে ফেলতে হয়। বিপ্লবীরা তাই ঘুণ ধরা অংশকে ভেঙে দিয়ে বিশ্বকে নতুন রূপে গড়ার কর্মযজ্ঞে আত্মনিয়োগ করে। এরপর চলে আসি বইটির ওভারঅল রিভিউ প্রসঙ্গে। বইটির মধ্যে যে উত্তরগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটি গল্প কবিতা থেকে পয়েন্টস ভিত্তিক উত্তর করা হয়েছে। শর্ট প্রশ্ন, অসংখ্য শর্ট প্রশ্ন রয়েছে এবং বড় প্রশ্ন, প্রচুর প্রশ্ন ধরা হয়েছে বইটির মধ্যে। কিন্তু আবার ওই আগের বইটির মতো আমার মনে হয়েছে এই বইটির ক্ষেত্রেও যে কিছু কিছু উত্তর আরও স্ট্যান্ডার্ড গোছের করা যেত এবং করলে বইটির গুণগত মান আরও বাড়ত। ব্যাকরণের আলোচনাটাও কিন্তু এই বইটির মধ্যে যথেষ্ট ভালো দেওয়া হয়েছে, খুব সহজ সরল ভাষায় আলোচনা করা আছে। চলে আসছি পরবর্তী বই, বাংলা রেফারেন্স, ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার স্যারের লেখা বই। চলে আসি আমরা বইটির প্রাইস দেখে নেব যে কত প্রাইস রাখা হয়েছে। বইটির প্রাইস রাখা হয়েছে 370 টাকা। আগের বইটি রায় মার্টিনে 320 টাকা দাম ছিল এবং ছায়া প্রকাশনী বইটির দাম ছিল 399 টাকা, এটি 370 টাকা, অর্থাৎ মাঝামাঝি একটা দাম রাখা হয়েছে আগের দুটো বইয়ের থেকে। চলে আসছি এরপর সূচিপত্র। সূচিপত্রটা দেখো, এখানে অসুখী একজন জ্ঞানচক্ষু আয়ারও বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ সেই ছায়া প্রকাশনীর বইয়ের মতোই প্রথম ইউনিট টেস্ট, দ্বিতীয় ইউনিট টেস্ট, এইভাবে সিলেবাস ধরে ধরে বইটির সূচিপত্র সাজানো হয়েছে, অর্থাৎ গল্প কবিতা এমনভাবে সাজানো হয়নি। এরপর আমরা দেখে নেব যে এই পারুল প্রকাশনীর বইটিতে কেমন আলোচনা রয়েছে। প্রথমেই দেখো প্রত্যেকটি গল্প কবিতা থেকে এইভাবে একটু করে হিন্টস দেওয়া হয়েছে, অর্থাৎ ছবির মাধ্যমে গুরুত্বপূর্ণ অংশগুলি হাইলাইট করা হয়েছে। তারপর এখানে লেখক পরিচিতি এবং উৎস, বিষয় সংক্ষেপ সমস্ত কিছুই কিন্তু আলোচনা রয়েছে, যেটা প্রয়োজন সেটুকুর আলোচনা রয়েছে।
ভাববস্তু বলে একটি অংশে আলোচনা রয়েছে, রসগ্রাহী আলোচনা রয়েছে, নামকরণ, অর্থাৎ মোটামুটি সমস্তই আলোচনা রয়েছে। চলে আসি আমরা অসুখী একজন কবিতা থেকে যে প্রশ্নটার উত্তর আমরা আগের দুটি বইয়ের আলোচনায় দেখলাম সেই প্রশ্নটারই উত্তর আমরা আলোচনা দেখব। শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। শিশু আর বাড়ির খুনের নেপথ্যে ঘটনাটি কি, মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ কি? উত্তরটা দেখব। এখানে বলা হয়েছে শিশু আর বাড়ির খুনের নেপথ্যে ঘটনাটি হলো স্পেনের ভয়াবহ বিধ্বংসী গৃহযুদ্ধ। অর্থাৎ যুদ্ধে খুনির কাছে শিশু, ঘরবাড়ি কিংবা যোদ্ধা কোনো কিছুই বিবেচ্য হয়নি। এরপর পয়েন্ট করা হয়নি, কিন্তু প্যারা চেঞ্জ করে উত্তরটি লেখা হয়েছে যে মেয়েটির মৃত্যু না হওয়ার কারণ তার অসম্ভব প্রাণশক্তি বা মনোবল। কারণ তাকে তার প্রেমিক যুদ্ধযাত্রার প্রাককালে আশ্বাস দিয়ে যান যে তিনি ফিরে আসবেন। এই জন্য যুদ্ধের ধ্বংসলীলার ভিতর তিনি নিজেকে বাঁচিয়ে রেখেছিলেন। যুদ্ধ সমস্ত কিছুকে ধ্বংস, বিধ্বস্ত, বিপর্যস্ত করে তুললেও প্রেমের জীবন শক্তিতে আশার ক্ষীণ আলোয় প্রেয়সী অপেক্ষা করে যে তার প্রেমিক ঠিক ফিরে আসবে। অর্থাৎ মেয়েটির মৃত্যু না হওয়ায় এই জীবন শক্তিকে ব্যঞ্জিত করে তোলে, যা প্রকৃতপক্ষে তাদের প্রেমের বেঁচে থাকার ইঙ্গিতবাহী। এই উত্তরটি মোটামুটি স্ট্যান্ডার্ড গোছের উত্তর। খুব যে স্ট্যান্ডার্ড গোছের উত্তর এটা বলবো না। আগের যে বইটি ছিল রায়মার্টিনে বইটি, সেখানে একটু প্রসঙ্গের চ্যুতি হয়েছিল, এটা আমার ব্যক্তিগত মনে হয়েছে। এই বইটিতে কিন্তু সেই সমস্যাটা একটু হলেও সলভ করা হয়েছে, অর্থাৎ প্রসঙ্গটা একটু ঠিকঠাক আলোচনা রয়েছে, কিন্তু খুব স্ট্যান্ডার্ড গোছের উত্তর সেটা বলবো না। এরপর আমরা চলে আসি প্রলয়োল্লাস কবিতা থেকে। আগের দুটি বইয়ে আমরা আলোচনা দেখছিলাম একটি নির্দিষ্ট প্রশ্নের। এখানে বলে রাখি, দুর্ভাগ্যবশত আগের যে প্রশ্নগুলি আলোচনা দেখছিলাম সেই প্রশ্নটির উত্তর এখানে নেই, তাই আমরা একটা অন্য প্রশ্নের আলোচনা দেখে নেব। প্রশ্নটি দেখো, মহাকালের চণ্ডরূপে কে আসছে, তার এরূপ বেশ ধারণের কারণ কি? এখানে উত্তরটি দেওয়া হয়েছে, দেখো যে সমাজের তরুণ দল মহাকালের চণ্ডরূপে আসছে। অত্যন্ত ভালো উত্তর, প্রথম উত্তরটি যেটি দেওয়া হয়েছে। তারপর এখানে বুলেট করা হয়েছে, প্যারা চেঞ্জ করে বলা হয়েছে যে ভীষণরূপী মহাকাল তাণ্ডব নৃত্যের মাধ্যমে সৃষ্টি স্থিতি বিনাশের চক্রটিকে সচল রাখেন। এর ফলে স্থির পরিস্থিতির বদল হয় এবং সৃষ্টিশীল ভবিষ্যৎ তার যাত্রা শুরু করে। এরপর বলা হয়েছে প্যারা চেঞ্জ করে, কবি সমাজের তরুণ সমাজের মধ্যেও মহাকালের এই বিশেষ ধর্মটি প্রত্যক্ষ করেছেন। তারা যেন ভয়ঙ্কর বেশ ধারণ করে বজ্রশিখার মশাল জেলে জরায় মরা মুমূর্ষুদের প্রাণের বিনাশ সাধন করে। এই বিনাশের ফলেই জেগে ওঠে নবক্ষমতা সম্পন্ন ভবিষ্যৎ, যা সুন্দর ও প্রাণবন্ত। মহাকালের তাণ্ডব লীলার সঙ্গে দেশের যুবকদের স্বভাবের এই সাদৃশ্য প্রত্যক্ষ করেই কবি উক্ত পৌরাণিক অনুষঙ্গটি উপস্থাপন করেছেন। চলে আসছি বইটির ওভারঅল রিভিউ প্রসঙ্গে। বইটির মধ্যে যে প্রশ্নগুলির উত্তর ধরা হয়েছে পয়েন্ট ভিত্তিক কিন্তু উত্তরগুলি ধরা হয়নি, অর্থাৎ এমন নয় যে সমস্ত প্রশ্নের উত্তর, আগের যে ছায়া প্রকাশনীর বই কিংবা রায়মার্টিনের বই যে সমস্ত প্রশ্নের উত্তরই প্রায় পয়েন্ট করে রয়েছে, কিন্তু এই বইটির মধ্যে সেরকম নেই। কিছু কিছু উত্তর পয়েন্টস করে রয়েছে, যেগুলো মূলত চরিত্র আলোচনা, এইগুলো পয়েন্ট করে উত্তর দেওয়া রয়েছে। বইটির উত্তর বিরাট যে স্ট্যান্ডার্ড এরকম বলবো না, মোটামুটি স্ট্যান্ডার্ড গোছের উত্তর। কিছু কিছু জায়গা, কিছু কিছু কবিতার অসাধারণ আলোচনা বইটির মধ্যে আছে। এরপর চলে আসি বহু চর্চিত একটি বাংলা সহায়িকা বই, বাণী সংসদের বাংলা সহায়িকা বই, দশম শ্রেণীর। এই বইটির প্রথমেই আমরা প্রাইস দেখে নেব যে প্রাইস কত রাখা হয়েছে। এই বইটির দাম 480 টাকা বইটির দাম রাখা হয়েছে। অর্থাৎ আগের যে বইগুলির আমরা দেখেছি ছায়া প্রকাশনীর 400 প্রায় দাম রাখা হয়েছে, 399 অর্থাৎ 400 টাকা। রায়মার্টিনের 320 টাকা দাম রাখা হয়েছে। পারুল প্রকাশনীর 370, এই বইটি 480, অর্থাৎ আগের যে বইগুলির আমরা রিভিউ দেখলাম তার থেকে অনেকটাই বেশি এই বইটির দাম রাখা হয়েছে। এরপর দেখে নেব বইটির সূচিপত্র কেমনভাবে সাজানো হয়েছে। সূচিপত্র দেখো এখানে এইভাবে সাজানো হয়েছে, অর্থাৎ জ্ঞানচক্ষু অসুখী একজন আয় আরও বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ আগের মতোই, অর্থাৎ ছায়া প্রকাশনী এবং আগের যে বইটি দেখলাম পারুল প্রকাশনী তাদের মতোই সাজানো হয়েছে বইটির সূচিপত্র। প্রথম ইউনিট টেস্ট, দ্বিতীয় ইউনিট টেস্টের সিলেবাস অনুসারে বইটি কিন্তু সাজানো হয়েছে। বইটিতে যে প্রবন্ধ রয়েছে সেগুলো কিন্তু বিষয়ভিত্তিক এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে কোন কোন বিষয়ের প্রবন্ধ এখানে রয়েছে। এই বইটির মধ্যে গল্প এবং কবিতা থেকে প্রথমেই লেখক লেখিকা সম্পর্কে একদম সংক্ষেপে হাইলাইট যে তথ্যগুলি তুলে ধরা হয়েছে। তারপরই দেওয়া হয়েছে এক নজরে গল্পটির বা কবিতাটির গুরুত্বপূর্ণ বিষয়, যেটা খুব গুরুত্বপূর্ণ। আগের বইগুলিতে আমার কিন্তু এই বিষয়টা চোখে পড়েনি, এই বইটির মধ্যে এটা নতুন লাগলো।
তারপরেই কিন্তু লেখক লেখিকা সম্পর্কে একদম বিস্তারিত একটা আলোচনা দেওয়া হয়েছে। উৎস প্রসঙ্গেও কিন্তু বইটির মধ্যে আলোচনা রয়েছে, যেটুকু আলোচনা দরকার সেটুকু রয়েছে। বিষয় সংক্ষেপও কিন্তু পয়েন্ট করে করে দেওয়া রয়েছে। এরপর আমরা চলে আসি অসুখে একজন কবিতা থেকে যে প্রশ্নটার উত্তর বা আলোচনা আমরা আগের বইগুলি থেকে দেখছিলাম, সেই প্রশ্নটার উত্তর দেখে নেব যে সেই মেয়েটির মৃত্যু হলো না। এই বইটির মধ্যে এই অংশটা কেমনভাবে আলোচনা করা হয়েছে তোমরা দেখে নাও। প্রথমেই এখানে বলা হয়েছে যে ঊর্ধ্বিতাংশে মেয়েটি বলতে বোঝানো হয়েছে কবির প্রিয়তমাকে, যুদ্ধের ডাকে সাড়া দিয়ে যাকে দরজায় প্রতীক্ষায় রেখে কবি চলে যান। অসাধারণ উত্তর প্রথমেই দেওয়া হয়েছে, অর্থাৎ প্রথম যে উত্তরটা 1 নম্বরের উত্তরটাই কিন্তু মুগ্ধকর উত্তর দেওয়া হয়েছে। ডাইরেক্ট একদম উত্তরটিকে বলা হয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে উত্তর করা হয়নি। তারপর প্যারা চেঞ্জ করা হয়েছে, হ্যাঁ এখানে পয়েন্ট করা হয়নি, কিন্তু প্যারা চেঞ্জ করে উত্তরটা করা হয়েছে কীরকম দেখো। কবি মেয়েটিকে ছেড়ে চলে গেলেন, প্রতীক্ষার দীর্ঘ দুঃসহ প্রহরগুলি কাটতে লাগলো, জীবনধারা নিজের ছন্দে বয়ে চলল, কেটে গেল সপ্তাহ, মাস, বছর। তারপর যুদ্ধ এলো। যুদ্ধ ধন জন বসতি সব কিছুকে গ্রাস করলো। শুধু মানুষ নয়, দেবতারাও রেহাই পেল না। কিন্তু মৃত্যু হলো না মেয়েটার, অবসান হলো না তার প্রতীক্ষার। এই প্রতীক্ষাই হলো প্রেম। প্রেম চিরকাল অমর, মেয়েটি শাশ্বত প্রেমের প্রতীক। অর্থাৎ আগের বইগুলির থেকে কিন্তু এই উত্তরটা আমার যথেষ্ট স্ট্যান্ডার্ড মনে হয়েছে। এরপর আমরা চলে আসি প্রলয়োল্লাস কবিতা থেকে। এখানে যে প্রশ্নটির উত্তর আমরা দেখছিলাম যে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। দেখে নেব এই বইটির মধ্যে কেমন দেওয়া হয়েছে উত্তরটির আলোচনা। প্রথমেই প্রশ্ন করা হয়েছে ভেঙে সে কে। উত্তরটি দেওয়া হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতা থেকে উদ্ধৃত এই অংশে সে বলতে ধ্বংস ও সৃষ্টির অধীশ্বর নটরাজ শিবকে বোঝানো হয়েছে। তবে শিবের রূপকে ধ্বংসাত্মক বৈপ্লবিক অভ্যুত্থানের কথাই বলেছেন কবি। অর্থাৎ প্রথম যে উত্তরটা, যেটা ছোট উত্তর, সেটাই কিন্তু অসাধারণ উত্তর দেওয়া হয়েছে, যথেষ্ট সুন্দর, যথেষ্ট স্ট্যান্ডার্ড। তারপরে দেখে নেব এখানে যে পরের যে বড় উত্তরটা কেমন দেওয়া হয়েছে এখানে। হ্যাঁ অবশ্যই পয়েন্ট করে উত্তরটা নেই, পয়েন্ট করলে কিন্তু অসাধারণ হতো। উত্তরটা দেওয়া হয়েছে দেখো যে ধ্বংস শুধুই ধ্বংস নয়, এর নেপথ্যে চলে সুন্দরতর সৃজনের প্রয়াস। নটরাজ শিব রুদ্র মূর্তি ধারণ করে ভয়ঙ্কর তাণ্ডবে ধ্বংস করেন স্থিতিশীল সৃষ্টিকে, আবার তিনিই সুন্দরতর করে সৃষ্টি করেন। এভাবেই চলে ভাঙা গড়ার খেলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে ভারত তথা গোটা বিশ্বে যে ধ্বংসাত্মক বৈপ্লবিক মুক্তি আন্দোলন শুরু হয়েছিল, তাতে ধ্বংসের পাশাপাশি সুন্দরতর সৃষ্টির বার্তাটি ছিল প্রধান। তাই কবি কাল ও ভয়ঙ্করের তাণ্ডবে ভীত না হয়ে তার জয়ধ্বনি করতে বলেছেন। আগের বইগুলির থেকে এই উত্তরটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং যথেষ্ট প্রাসঙ্গিক একটা উত্তর আমার মনে হয়েছে। এরপর আমরা চলে আসি বইটির একটি ওভারঅল রিভিউ প্রসঙ্গে। হ্যাঁ বইটির দাম যথেষ্ট বেশি, প্রায় 480 টাকা প্রিন্ট করা হয়েছে, অর্থাৎ আগের বইগুলির থেকে এই বইটির দাম যথেষ্ট বেশি। কিন্তু বইটির মধ্যে যে উত্তর তুলে ধরা হয়েছে সেটি যথেষ্ট স্ট্যান্ডার্ড, গুণগত মান সম্পন্ন, প্রাসঙ্গিক একটা কম্প্যাক্ট উত্তর তুলে ধরা হয়েছে, যেটা আমার অত্যন্ত ভালো লেগেছে। হ্যাঁ এই বইয়ের মধ্যে পয়েন্ট ভিত্তিক উত্তর থাকলে আরও বইটা কিন্তু সুন্দর হতো, যেটা আমার মিসিং মনে হয়েছে। যেটা একটু যদি পয়েন্ট ভিত্তিক উত্তর করে দেওয়া হতো তাহলে বইটি কিন্তু অসাধারণ হয়ে যেত। চলে আসছি পরের বই, বুক ইন্ডিয়ার বাংলা সহায়িকা বই, দীপঙ্কর স্যারের লেখা বই, ডক্টর দীপঙ্কর মল্লিক স্যারের লেখা বই। এই বইটিও যথেষ্ট ভালো বই। আমরা দেখব বইটির গুণগত মান কেমন করা হয়েছে। প্রথমেই বইটির দাম দেখে নেব। বইটির দাম এখানে রয়েছে 375 টাকা, অর্থাৎ সাধ্যের মধ্যেই বইটির দাম রাখা হয়েছে। চলে আসছি আমরা বইটির প্রথমেই সূচিপত্র দেখব। বইটির সূচিপত্র সাজানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এইভাবে এখানে সাজানো হয়েছে, অর্থাৎ কবিতা, গল্প, প্রবন্ধ এভাবে সাজানো হয়েছে। আগের মতো ইউনিট টেস্ট ধরে এভাবে কিন্তু সাজানো হয়নি। এবং সব থেকে মজার বিষয় যেটা, যে এই বইটির মধ্যে প্রবন্ধগুলো কিন্তু একদম দিয়ে দেওয়া হয়েছে যে কোন কোন প্রবন্ধ এই বইটির মধ্যে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যেখানে প্রবন্ধের একটা লম্বা লিস্ট দেওয়া হয়েছে। এই বিষয়টা অর্থাৎ প্রবন্ধগুলিকে সূচিপত্রে উল্লেখ করে দেওয়া আমার অত্যন্ত ভালো লেগেছে। 53টা টোটাল প্রবন্ধ রয়েছে, অর্থাৎ নতুন করে আর কোনো প্রকার প্রবন্ধের বই কিন্তু কিনতে হবে না এবং খুব সহজেই খুঁজে পাওয়া যাবে যে কোনো প্রবন্ধ। এরপর বইটির মধ্যে আলোচনা কেমন রয়েছে দেখে নেব। দেখো কবি পরিচিতি সম্পর্কে কিন্তু এখানে যথার্থ আলোচনা করা হয়েছে, উৎস সম্পর্কেও যথার্থ আলোচনা করা রয়েছে, বিষয় সংক্ষেপ সম্পর্কেও কিন্তু যথার্থ আলোচনা রয়েছে। কিন্তু আগের বাণী সংসদের বইটির মতো পয়েন্ট করে বিষয়বস্তুটাকে তুলে ধরা হয়নি, কিন্তু ভালো আলোচনা কিন্তু রয়েছে। এরপর আমরা চলে আসি অসুখী একজন কবিতা থেকে সেই প্রশ্নটি, যেটি আমরা সব বইয়েই প্রায় আলোচনা দেখলাম।
সেই মেয়েটির মৃত্যু হলো না। এই বইটির মধ্যে কেমন দেওয়া হয়েছে দেখে নাও। এখানে কিন্তু প্রথমেই পয়েন্ট করে উত্তরের প্রথমাংশ দেওয়া হয়েছে, অর্থাৎ পয়েন্ট ভিত্তিক উত্তর করা হয়েছে। আমার অত্যন্ত ভালো লেগেছে এই ব্যাপারটা। বলা হয়েছে যে এখানে অসুখী একজন কবিতায় কথকের জন্য অপেক্ষারত মেয়েটির কথা বলা হয়েছে। কর্তব্যের তাড়নায় কথক তার ভালোবাসার মানুষকে দরজায় অপেক্ষারত অবস্থায় রেখে চলে যায়। কালের উজান হাওয়া, জীবন চলে আপন ছন্দে, সময়ে সারণী বেয়ে ধেয়ে আসে যুদ্ধ ও তার সর্বগ্রাসী ধ্বংসলীলা। কবির ভাষ্যে রক্তের এক আগ্নেয় পাহাড়, এতে খুন হয় শৈশব, বৃদ্ধ, ধ্বংস হয় জনপদ, স্মৃতি। কিন্তু ধ্বংস আর রক্তপাতের মাঝেও কথকের প্রিয়তমাকে মৃত্যু স্পর্শ করতে পারে না, কারণ কবির বিশ্বাস ভালোবাসা মৃত্যুহীন প্রাণ, চিরশাশ্বত, চির অমর। ধ্বংস আর সবের স্তূপের মাঝেও মেয়েটি তাই বুক ভরা ভালোবাসা নিয়ে প্রিয়তমের অপেক্ষায় থেকে যায়। অর্থাৎ আগের বইটির মতোই, বাণী সংসদের বইটির মতোই কিন্তু এই বইটির উত্তর যথেষ্ট স্ট্যান্ডার্ড উত্তর। এরপর চলে আসি প্রলয়োল্লাস কবিতা থেকে, যে প্রশ্নটার উত্তর আমরা আগের বইগুলোতেও দেখছিলাম, যে ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। এখানে কার কথা বলা হয়েছে, তিনি কিভাবে ভেঙে আবার নতুন করে গড়বেন। প্রথমেই পয়েন্ট করা হয়েছে উত্তরের প্রথমাংশ। লেখা হয়েছে বিদ্রোহী কবি নজরুল ইসলাম প্রণীত প্রলয়োল্লাস নামাঙ্কিত কবিতায় ভাঙনের দেবতা মহাকালীর কথা বলা হয়েছে। তারপর বলা হয়েছে উত্তরের দ্বিতীয়াংশে যে নজরুল নিপীড়িত মানুষের কবি, শোষিত মানুষের সংগ্রামকে তিনি সমর্থন করেছেন, তিনি পদানত জাতিসত্তার মুক্তি চেয়েছেন। তার কবিতায় ভারতের স্বাধীনতা সংগ্রাম, রুশ বিপ্লব, তুর্কির নবজাগরণ, ঔপনিবেশিক পরাধীনতার বিরুদ্ধে যুদ্ধ ইত্যাদি প্রসঙ্গ এসেছে। প্রলয়োল্লাস কবিতায় কবি প্রলয়ের দেবতা মহাকালকে আহ্বান করেছেন। তিনি অনুভব করেছেন সমস্ত অত্যাচারীর প্রাচীর ভেঙে মহাকাল নিত্য পাগল ছন্দে আবার সৃষ্টির উন্মাদনায় মেতে উঠবেন, কেননা তিনি ভেঙে আবার নতুন করে গড়তে জানেন। এরপর আমরা চলে আসি বইটির ওভারঅল রিভিউ প্রসঙ্গে। যে বইটির মধ্যে যে উত্তরগুলো রয়েছে সমস্তই পয়েন্ট ভিত্তিক উত্তর করা হয়েছে এবং উত্তরের গুণগত মানও যথেষ্ট ভালো। ব্যাকরণ অংশের আলোচনাও কিন্তু ভালো। প্রবন্ধগুলো প্রথমেই সূচিপত্রে উল্লেখ করা রয়েছে, অর্থাৎ ওভারঅল বইটা যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের একটা বই। এবার চলে আসি যে কোন বইটি কাদের জন্য ভালো হবে। যারা খুব সহজ সরল ভাষায় উত্তর চাইছো, পয়েন্ট ভিত্তিক উত্তর থাকবে, তারা ছায়া প্রকাশনীর বইটি কিনতে পারো। যথেষ্ট ভালো বই, খুব সহজ সরল ভাষায় উত্তর করা রয়েছে। হ্যাঁ, এই বইয়ের উত্তর আরেকটু স্ট্যান্ডার্ড হলে ভালো হতো, কিন্তু সমস্ত রকম ছাত্রছাত্রীদের কথা ভেবে কিন্তু বইটি যথেষ্ট ভালো। তারপর রায় মার্টিনের বই, এই বইটিও কিন্তু ভালো, এখানেও সহজ সরল ভঙ্গিতে উত্তর করা আছে। বইটির দাম কম, এই বিশেষে তোমরা অনেকেই বইটি কিনতে পারো। তারপর পারুল প্রকাশনীর বই, এই বইটির মধ্যে পয়েন্ট ভিত্তিক উত্তর নেই, কিন্তু বইটির যে আলোচনা অংশ অর্থাৎ উত্তরের যে গুণগত মান সেটি কিন্তু একটু হলেও ভালো, খুব একটা খারাপ নয়। তারপর চলে আসি এই বই দুটি, এই বই দুটি সব থেকে বেস্ট বই। এটা বাণী সংসদের বই এবং বুক ইন্ডিয়ার বই, সব থেকে বেস্ট বই। যারা গুণগত উত্তর চাইছো, যে উত্তর খুব স্ট্যান্ডার্ড গোছের হবে, তারা এই দুটি বইয়ের মধ্যে যে কোনো একটি বই কিনবে। যারা একটু গুরুগম্ভীর ভাষায় উত্তর লেখা পছন্দ করো, তারা এই বইটির দিকে যাবে, অর্থাৎ বুক ইন্ডিয়ার বইটির দিকে। আর যারা একটু সহজ সরল ভাষায় ভালো উত্তর চাইছো, তারা এই বইটি অর্থাৎ বাণী সংসদের বইটি নির্দ্বিধায় কিনতে পারো। হ্যাঁ, বইটির মধ্যে পয়েন্ট ভিত্তিক উত্তর করা নেই, কিন্তু উত্তরগুলির গুণগত মান যথেষ্ট ভালো। তুমি যদি একটু পয়েন্ট করে সাজিয়ে নিতে পারো, তাহলে এই বইটির থেকে বেস্ট আর কিছু হয় না। এই ছিল ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর জন্য বাংলা বিষয়ের 5টি বেস্ট সহায়িকা বই প্রসঙ্গে সম্পূর্ণ রিভিউ। এই বইগুলি প্রসঙ্গে যে মতামত এই ভিডিওতে আলোচনা করা হলো সমস্তই আমার ব্যক্তিগত মতামত। এই মতামতের সাথে কারোর মত না মিলতেই পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।